কোরবানের মাংসকে দাঁতের ফাঁকে ফাঁকে মাংস ঢুকাই ফেলেছেন, তাই তো? এখন মাংস খাইছেন কোরবানের, গরুর মাংস খাইছেন, ছাগলের মাংস খাইছেন, মাংসগুলা সবগুলা দাঁতের ফাঁকে আনাচে কানাচে ঢুকে গেছে। হ্যাঁ, এখন মহা বিপদে এগুলো আপনি কি করতেছেন? শলা বা কাটি দিয়ে দিয়ে পরিষ্কার করতেছেন, তাই তো? তো কোরবানের মাংস খাওয়ার পর যদি দাঁতের ফাঁকে মাংস ঢুকে যায়, সেগুলা কিভাবে সঠিকভাবে আপনি বের করবেন এবং দাঁতকে সুস্থ স্বাভাবিক রেখে কিভাবে কোরবানি মাংস বের করবেন, আজকে সে বিষয় নিয়ে আলোচনা করবো। ডেন্টাফিস ডেন্টাল আপনাকে স্বাগতম। ডেন্টাল রিলেটেড নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেক দাঁত কিন্তু 0.12 মিলিমিটার নড়াচড়া করে। আপনি যখন শলা দিবেন সেটা কিন্তু ঢুকেই যাবে, ঠিক আছে? একটু প্রেশার দিলে দেখবেন যে রক্ত এসে মারি উপর উঠে দেখতেছেন দুই ফাঁকে ঢুকে গেছে, ঠিক আছে? এখন সেভাবে কিন্তু যদি আপনি নিয়মিত যদি এই যে কাটে দিয়ে বা এই যে যেগুলো হোটেলের মধ্যে যে শলা দেয় বা ফায়ার বক্সের যে শলা দিয়ে যদি নিয়মিত পরিষ্কার করলে দেখবেন যে ফাঁকগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আরো বেশি খাবার ঢুকে যাচ্ছে। এভাবে কিন্তু সলিউশন আপনি পাচ্ছেন না, ঠিক আছে? ফ্লস নিছি, আচ্ছা আমি তো ফ্লস নিই নাই, আমি একটু ফ্লসটা নিয়ে আসি। আমি ফ্লস নিয়ে আসছি। এখন শলা দিয়ে পরিষ্কার না করে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? দাঁতকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য ফ্লস দিয়ে কি করতে হবে? পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এই ফ্লস হচ্ছে একটা সুতা, সিল্কি জিনিস, একদম ফাঁক নাই যে সে কেন আপনার এই সুতা ঢুকে ময়লা পরিষ্কার করে নিয়ে আসবে, বের করে নিয়ে আসবে। আমি কিভাবে ফ্লস করবেন সেই বিষয় নিয়ে একটা ভিডিও করছি, আমি সেটা ইয়াতে দিয়ে দিব, ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। তারপরে কিভাবে ফ্লস করে আমি একবার দেখা দিচ্ছি। ফ্লসটা করবেন যে আপনি 12 থেকে 13 ইঞ্চি মতো এভাবে সুতা কেটে নেবেন। এদিকে সুতা কাটার মতো একটা অপশন আছে, এদিকে ফাঁকের মধ্যে ঢুকে সুন্দর করে একটু করে টান দিলে এটা ছিঁড়ে যাবে। তারপর সুন্দর করে মধ্যাঙ্গুল যেটা আছে, এই যে মাঝখানের আঙ্গুল যেটা আছে, এটাতে ফেঁসিয়ে নেবেন। এদিকে ফেঁসেছি, আবার আমি এটা তো ফেঁসিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা তো ফেঁসেছি। মাঝখানে 2 ইঞ্চি মতো থাকে মতো রাখবেন, এই দুটো আঙ্গুল ফ্রি রাখবেন, এগুলা দিয়ে যেন মুভমেন্ট করতে পারে, ঠিক আছে? তো এভাবে ধরে আপনি সামনে, আমি একটু করে দেখাই সামনে গিয়ে। হ্যাঁ, এইভাবে করলে আপনার ময়লা বেরিয়ে চলে আসবে। আমার সামনে দাঁতে কিন্তু ফাঁকা নাই, কিন্তু ভিতরে গিয়ে তো একটু টুকটাক ফাঁকা আছে। এটা হচ্ছে এগুলা টিলিং করার সময় ওয়েস্ট ব্যবহার করে করতে হয়, এগুলো হচ্ছে ন্যাচারাল, টুকটাক ভিতরে থাকে, ফাঁকা থাকে। কেননা যদিও বা জোরপূর্বক যদি এদিকে ঢুকে যায় সেদিকে যেন বের হওয়ার অপশন থাকে, এটা হচ্ছে ন্যাচারাল। তো সুতো ঢুকছে, এটা কখনো আপনার দাঁতকে ফাঁকা করবে না এবং মারিকে উপরে তুলবে না, দাঁতের ফাঁকা বড় করতে সাহায্য করবে না। সুতা দিয়ে ফ্লস করবেন। ভিতরে কিভাবে করবেন আমি দেখাই দিই। হ্যাঁ, ভিতরে মারির দাঁতে এভাবে করতে হবে। এভাবেও আপনি যে জায়গায় খাবার ঢুকছে সেটা সিলেক্ট করে, স্পেসিফিক ভাবে সিলেক্ট করে, নির্দিষ্ট করে সেবার সুতা ঢুকায় এভাবে করে করবেন। আরেকটা কথা আছে, এটা তো এটা তো আমি একটা বক্স থেকে বের করছি এই সুতাটা। আর কতগুলো প্লাস্টিকের কি আছে, টুথপিক আছে, প্লাস্টিকের ঠিক এরকম সুতার মতো করে, এরকম আমি সেটা ভিডিওতে দেখাই দিব, ঠিক আছে? এরকম প্লাস্টিকের, তো এগুলা দিয়েও ইজিলি করা যায়। করে দেখা যায়, আমার এখানে সেটা নাই যেহেতু আমি ভিডিওতে দেখা দিব, সেটা দিয়ে করা যায়, সেটা দিয়ে ভালোভাবে করতে পারবেন, এটা দিয়ে ভালোভাবে করতে পারবেন। সুতরাং গরু মাংস, কোরবানি গরু মাংসকে, ছাগল মাংসকে, হরিণা মাংসকে, হাড়কে শলা দিয়ে এবং ফায়ার বক্সের কাঠি দিয়ে টুকটাক এগুলা দিয়ে কি করা যাবে না? দাঁত পরিষ্কার করা যাবে না, দাঁতের ফাঁকে সারের মধ্যে ঢুকে দেওয়া যাবে না। সুন্দর করে সঠিক ব্যবহার করে, সুতা ব্যবহার করে, ফ্লস করে দাঁতকে সুস্থ সবাই মজবুত রাখার জন্য সাহায্য করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।